ধর্মতলায় সাংবাদিক হেনস্থার প্রতিবাদে সরব শাসক দল। শনিবার দুপুরে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিধায়করা। বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। ধর্মতলার রণক্ষেত্রে সংবাদ মাধ্যমের ওপর হামলা, আন্দোলনের খবর করতে গিয়ে ককরোচ সমর্থকদের ভিড়ে মিশে থাকা বহিরাগতদের হাতে রক্তাক্ত হতে হয়েছে বেশ কয়েকজন সাংবাদিক ও চিত্র সাংবাদিককে। জানিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার আন্দোলনের আঁচ পড়ল বঙ্গ বিধানসভায়। প্রতিবাদের শনিবারই প্রতিবাদে নামেন রাজ্যের বিধায়করা। রাজ্য বিধানসভায় ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে কালো ব্যাজ পরে প্রতিবাদ করেন বিজেপির পরিষদীয় মন্ত্রী সহ সমস্ত বিধায়করা। ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে সাংবাদিকদের সহিত তার সংগতি জ্ঞাপন করবার জন্য আমরা এখানে এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম। যারা আহত সাংবাদিক তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ যাতে সাহস না পায় তারও ব্যবস্থা এই রাজ্যের সরকার করবে। বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শনের পর অভিনব ছবি দেখা গেল। কালো ব্যাজ পরে বিজেপি বিধায়করা প্রতিবাদ জানাচ্ছিলেন। নিজের জামা থেকে সেই কালো ব্যাজ খুলে সিপিআইএম বিধায়কের বুকে কালো ব্যাজ পরিয়ে দিলেন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। বললেন, প্রতিবাদের অংশ হতে হবে তো। সাংবাদিক নিগ্রহের ঘটনার দায় এড়িয়ে গেলেন সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। বাইরের কিছু মানুষ গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে বলে তিনি জানান। তা নিয়ে তীব্র নিন্দা জানান তিনি। বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে এই মিছিল ছিল, গোটা দেশেই তো হচ্ছে। আজকে দাঁড়িয়ে শুধু পশ্চিমবাংলায় নাই, বরং পশ্চিমবাংলাতে একটু দেরিতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সংবাদ মাধ্যমের উপর এই আক্রমণ কখনোই মেনে নেওয়া যায় না। এটাতে আমি ধিক্কার জানাচ্ছি। রাজ্য রাজনীতির ইতিহাসে সাংবাদিক নিগ্রহের মতো কোনো ঘটনার প্রতিবাদে এভাবে সমস্ত বিধায়কদের একজোট হয়ে রাস্তায় নামার ঘটনা এই প্রথম। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।